হ্যালো কিউটিজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের ক্রাফটের কিছু আইটেমস দেখাবো। বেসিক্যালি আমি আজকে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে। তো কলেজ স্ট্রিটে গিয়ে আমি ক্রাফটের জিনিস কিনবো না সেটা কি হয়? না, আমি ক্রাফটের জিনিস কিনেছি। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে আমার ক্রাফটের জিনিস। ও তার আগে একটা কথা, সেটা হচ্ছে এই যে ব্যাগটা, এই ব্যাগটার উপরে যে আঁকা রয়েছে এটাও কিন্তু আমি নিজেই পেইন্ট করেছি। ওকে, অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে এটা। তো এটা বলো তোমাদের কেমন লাগলো। প্রথমে এর মধ্যে খুঁজতে গিয়ে পাচ্ছি মান্ডালা আর্টের একটা কি বলে কার্ডবোর্ড। ওকে, দেন নেক্সট হচ্ছে আমি স্ক্র্যাপ পেপার, জানো রাখি বানিয়েছিলাম ডিআইওয়াই, তো ওই স্ক্র্যাপ পেপার দিয়ে করেছিলাম। তো সেইগুলো আমি কিনেছি কারণ এটা ভীষণ কাজের জিনিস, এটা দিয়ে অনেক অনেক জিনিস বানানো যায়। তো স্ক্র্যাপ পেপার মাস্ট নিয়েছি, আর আমি এতটাই ইউজ করি তো আমি পুরোটাই নিয়ে নিয়েছি বাঞ্চ হিসাবে। আর এটা আমাকে বলেছিল বাঞ্চ নিতে, বাট অ্যাকচুয়ালি আমার তেমন একটা ফোমের এই গ্লিটার শিট দরকার হয় না, খুব কমই ইউজ করি। তবে ইউজ করলে গোল্ডেনটাই বেশি ইউজ করি, তাই আমি গোল্ডেনের দুটো ফোম শিট নিয়ে নিয়েছি। আমার বাড়ির কাছেও যেহেতু পাওয়া যায় তাই আমি এটার উপরে বেশি একটা ফোকাস করিনি, দুটো নিয়েছি। অ্যান্ড দেন আমি ভাবলাম আমি যে ম্যান্ডালা আর্ট গুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা একটু ভালো করে আর একটু বড় করে যদি আঁকা যায়, তো তার জন্য আমি ম্যান্ডালা আর্ট যেমন আমি করি তার সঙ্গে আমি জামিনী আর্টও করতে ভালোবাসি, মধুবনী আর্টও ভালোবাসি, আর তাছাড়াও কিছু সিনারি হয়, ল্যান্ডস্কেপ হয়, তো সেগুলোও আমি করতে ভালোবাসি। তো তার জন্য আমি খাতাটা বেসিক্যালি কিনেছি, খাতা বাঙালি। আচ্ছা, আর এটা সুপার ক্লে। তোমরা বিশ্বাস করবে না, আমাদের এখানে এই সুপার ক্লে গুলোর দাম 80 টাকা নেয়। ঠিক আছে, আমি জানতাম এগুলো 80 টাকাই নেয়, হয়তো কোনো কোনো জায়গায় একটু কমও নেয়, 60 টাকা বা কিছু। আর এই সুপার ক্লেটা আমি কলেজ স্ট্রিটে সৌরভদার দোকান থেকে কিনেছি, ওখানে মাত্র 35 টাকা নিয়েছে এটা। আমি জানি না আর কোথাও এত কমে পাওয়া যায় নাকি, বাট সিরিয়াসলি এটা আমার জন্য তো অনেক কম লেগেছে, কারণ আমি এখানে বহুবার সুপার ক্লে কিনেছি, কাজও করেছি, বাট সেখানে অনেকটাই এক্সপেন্সিভ হয়েছে। মানে 35 টাকা কোথায় কোথায় 80 টাকা। তো এটা আমি নিয়েছি। আমি তো জিজ্ঞাসা করেছিলাম যে দাম কত, যখন শুনলাম 35 টাকা, হ্যাঁ ভাই দিয়ে দাও আগে আমাকে। তারপর নিয়েছি হচ্ছে এই নিয়ন কালারের পেন। তো বেসিক্যালি আমি অনেক জায়গাতেই খুঁজেছি, বাট এখানে পাচ্ছিলাম না নিয়ন কালারের পেন। সব জায়গায় একটু হাইলাইটার পেন গুলোই আমাকে দিয়ে দেওয়া হচ্ছিল। হাইলাইটেড পেন আছে, তারপরে হাইটেক পেন আছে, তো সেইগুলো মানে সব পেন আমি জড়ো করে ফেলেছি, কিন্তু নিয়ন কালারের পেন বাকি। তো এবার আমি ভেবেছিলাম যে কলেজ স্ট্রিটে যাবো, আমি ওখানে গিয়েই খুঁজবো। আর আমি ওখানে গিয়ে সবার প্রথমে বলছি, দাদা নিয়ন কালারের পেন আছে? তখন দাদা আমার কাছে হ্যাঁ আছে, এই তো দাদা দিয়ে। তো নিয়ন কালারের পেন নিয়েছি, বেসিক্যালি এটা নিয়েছি আমি মান্ডালা আর্টের জন্যই। তো এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমার ইচ্ছা আছে যে মান্ডালা আর্ট করবো আর নিয়ন কালার দিয়েই করবো। ওকে, এরপরে হচ্ছে আমি যে প্রথমেই দেখিয়েছিলাম এই যে মান্ডালা আর্ট করার জন্য যে এই কার্ডবোর্ডটা, তো সেটাকে তো একটা জায়গায় রাখতে হবে নাকি, তার জন্য এই স্ট্যান্ডটা, এটা জাস্ট লাইক এরকম ভাবে থাকবে আর কি, এরকম ঘরের মধ্যে তুমি সাজিয়ে রাখতে পারবে, তো তার জন্য। আর এরপর এটা একটা ফ্যান ব্রাশ। আমি বহু মানে দেশি জুগাড় যাকে বলে আর কি, মানে কি করতাম আমি বলছি। আমার কাছে ফ্যান ব্রাশ প্রথমে ছিল না, ঠিক আছে। আমি কি করতাম, ব্রাশটা নিতাম একটা নর্মাল 6 নাম্বারের ব্রাশ নিতাম, নিয়ে সেটাকে মাঝখান থেকে এরকম ধরতাম, ধরে সেটাকে এরকম থেবড়ে দিতাম, নিয়ে সেটাকে ফ্যান ব্রাশ করে এরকম ভাবে জাস্ট মানে রং করতাম। কি করবো, কারণ আমার কাছে ফ্যান ব্রাশ ছিল না। আর আমি ওই যে বললাম ল্যান্ডস্কেপ করতে খুব ভালোবাসি, আর রিয়েলিস্টিক ল্যান্ডস্কেপ করতে হলে এই ব্রাশগুলো ভীষণ দরকার লাগে, আর যখন থাকে না তখন ওই কাজই করতে হয়। আর এখানে আমি কোথাও পাইনি, সিঙ্গেল পিস পেয়েছি, কিন্তু সেটা সেট হিসাবে, আর সেটের অনেক দাম। তো আমার পক্ষে এই একটা ব্রাশের জন্য পুরো সেট কেনা সম্ভব না। তো সেই জন্য আমি এটা কলেজ স্ট্রিট থেকে এবারে মনে করে নিয়েছি, কারণ প্রত্যেকবার আমি ভুলে যাই এটা। আচ্ছা, এইবারে আমি দুটো হোয়াইট কালারের পেন নিয়েছি, জানি না আমি একটা খুঁজে পাচ্ছি, আরেকটা ঢুকে গেছে ওটার ভিতরে। যাই হোক, এই হোয়াইট কালারের পেন নিয়েছি, এটাও মান্ডালা আর্টের জন্যই। আর মান্ডালা আর্ট ছাড়াও আরো অনেক কিছুই করা যায়, বাট আমি বেসিক্যালি এটা মান্ডালা আর্টের ওপরেই ইউজ করে থাকি। আর এটা আমার বিএড এতে তো প্রচুর কাজ দিয়েছে, তার কারণ আমি তো বলেইছিলাম একটা ভিডিওতে, আমার ইউটিউবে যারা আছে তারা জানবে যে আমি বিএড পড়ি। তো আমাদের বিএড এর সেকেন্ড সেম বলো বা থার্ড সেম বলো, যেখানে লার্নিং ডিজাইন করতে হয়, তো সেখানে বেসিক্যালি আমাদের স্কুলের যে ব্ল্যাকবোর্ড থাকে, তো খাতাতে তো ব্ল্যাকবোর্ড আমি আটকাতে পারবো না, তো খাতাতে হচ্ছে কৃষ্ণ ফলক বা ব্ল্যাক শিট লাগাতে হয়। তো সেই ব্ল্যাক শিটের মধ্যে যেমন বোর্ডে আমরা ওয়ার্ক করি না হোয়াইট কালারের চক দিয়ে, তো সেই রকম ওটা লিখতে হয়, মানে বোর্ড ওয়ার্কটা বেসিক্যালি লিখতে হয়। তো এবার বোর্ড ওয়ার্ক ওরকম অনেকেই গ্লিটার পেন দিয়ে ইউজ করে যেগুলো সিলভার কালার, বাট সেটা ঠিকঠাক হয় না।
তো সেটার জন্য এই হোয়াইট কালারের পেনটা মাস্ট। এটা আমার প্রচুর সাপোর্ট দিয়েছে, প্রচুর। দেন আমি এই ভার্নিশটা কিনেছি। আমি ক্লে আর্ট করি, ওকে। তো ক্লে ক্লে করতে গেলে মানে কি সব বলে যাচ্ছে, ক্লে আর্টে একটা ব্যাপার আছে যে ভার্নিশ যদি ঠিকঠাক না হয় না, দেন তুমি যতই ভালো করো না কেন, বাট সেটা একটা ভালো দেখায় না, মানে মোটামুটি। আর আমি এর আগে যতগুলো ক্লের জিনিসপত্র বানিয়েছি, ভার্নিশ অ্যাপ্লাই করতে পারিনি, তার কারণ আমি একটা ভার্নিশ কিনেছিলাম, সেটা একদমই ভালো ছিল না। আর আমার মনেও হয়নি যেটা ক্লের ওপরে বা মোল্ডেড ক্লের ওপরে অ্যাপ্লাই করার মতো কোনো ভার্নিশ। ওটা বেসিক্যালি অয়েল পেন্টের ওপরে অ্যাপ্লাই করার জন্য ঠিকঠাক ছিল। আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না ভার্নিশটার নাম, কোন কোম্পানি, বাট ওই ভার্নিশটা ঠিকঠাক ছিল না। তো আমি অনেক জায়গায় সার্চ করে ঠিকঠাক ভাবে দেখেছিলাম যে এই ভার্নিশটা বেসিক্যালি, অনেক ভার্নিশ আছে বাট এই ভার্নিশটা বেসিক্যালি খুব ভালো, খুব ভালো। এই ডেকরের ভার্নিশটা আমি ভেবেই রেখেছিলাম, ইনফ্যাক্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে এটাই আমার লাগবে। আজকে আমি সৌরভদার দোকানে যখন গেছি, দাদা অন্য একটা ভার্নিশ আমায় দিয়েছিল, সেটাও সবেতেই যায়, মোল্ডেড ক্লেতেও যায়, বাট আমি বললাম না, তোমার কাছে এটা আছে, এটা থাকলে দাও। বলছে হ্যাঁ আছে, তাহলে এটাই দাও, দিয়ে তারপরে এটাই নিলাম। আজকে আমি এইসব কিনতে গিয়ে আমার যেটুকুনি টাকা আমি জমিয়েছিলাম এই মাসে, সব আমার গেল, বরঞ্চ তার থেকে বেশি চলে গেছে। ওই তার একটা বললাম পেন পেলাম। এরপরে আমি কিছু স্টোন কালেক্ট করেছি। আই মিন, আমি এগুলো ভালোবাসি, বিভিন্ন কাজে লাগে ডিআইওয়াই জিনিসপত্র বানাতে। তো যেমন রাখিতেও দিয়েছিলাম, দেখেছিলে এই সিলভার কালার স্টোনটা, তো এইগুলো দরকার লাগে। একটা মাল্টি কালারের নিয়ে রেখেছি, একটা গোল্ডেন কালারের নিয়ে রেখেছি, আর দুটো সিলভার কালার নিয়ে রেখেছি। অ্যান্ড দেন হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন কালারের অ্যাক্রিলিক পেইন্ট। আমার কি নেশা বলবো ইয়াররিংস এর, আমি গোল্ডেন ইয়াররিংস এর পুরো ফ্যান। কিন্তু হ্যাঁ, গোল্ডেন না, মানে গোল্ড গোল্ড জুয়েলারি না, আমি বলতে চাইছি যে অ্যাকচুয়াল গোল্ড জুয়েলারি না, বাট যেগুলো আমরা পরি না, যে গোল্ডেন কালারের যে জুয়েলারি গুলো আমরা পরি, বুঝতে পারছো, বহু চেন টাইপের যে জুয়েলারি গুলো আমরা পরে থাকি, বা ফাঙ্কি সরি ফাঙ্কি ইয়ারিংস গুলো যেগুলো, তো ওগুলোর কথা বলছি। তো সেইগুলোর জন্য এই গোল্ডেন কালারটা খুব কাজে দেয়। যদিও বা মেটালের মধ্যে যে গোল্ডেন কালারটা আমরা পরি ইয়ারিংস এ দেয়, সেই কালারটা আসে না বলে লাভ নেই, বাট তাও আমার মনের শান্তির জন্য এই কালারটা। ও, এটা ফেভিক্রিলের। আমি অ্যাক্রিলিক পেইন্ট সবসময় ফেভিক্রিলেরই ইউজ করি। ওকে, দেন এটা থাকা। এইবার কি আছে দেখা যাক। আচ্ছা, আমার থলি থেকে এবার বেরিয়েছে 2B পেন্সিল। আমি দাদাকে বলেছিলাম যে আমাকে একটা পেন্সিল দাও, বাট দাদা বলো দুটো নিয়ে নাও, দুটোই দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, কাজে লেগে যাবে, চলো ये भी ठीक है, मान लेती हूँ, कुछ बोलूंगी तो विवाद हो जाएगा। আজকে এত পর্যন্তই। নেক্সট ভিডিওয়ে আমার ইচ্ছা আছে ডিআইওয়াই কিছু বানানোর, তো দেখা যাক কি বানানো যেতে পারে। আচ্ছা, ডিআইওয়াই বানাবো নাকি মান্ডালা আর্ট বানাবো, তোমরাই বলো, বলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাও। ওকে, বাই। ওকে, বাই।